শুভ সকাল বন্ধুরা। আজ সকাল সকাল উঠে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি তারাপীঠ যাওয়ার উদ্দেশ্যে। আসলে আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানে হচ্ছে আমাদের ছুটির দিন। কারণ বৃহস্পতিবার দিনকে আমার বাবার দোকান বন্ধ থাকে, তাই জন্য আমরা বৃহস্পতিবার দিন দেখেই কোথাও ঘুরতে যেতে মন হয়, বৃহস্পতিবার দিন দেখেই ঘুরতে যেতে হয়। এছাড়াও আজকে দিনটা খুবই সুন্দর, কি বলবো, মেঘ করে আছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে, এটাকে সুন্দর বলাই চলে। কারণ অতটা গরম নেই, কষ্ট হবে না। হ্যাঁ, একটু কাদা হবে, অসুবিধা নেই, তার কারণ অতটা গরম তো হবে না, সুন্দর ঘোরা হবে। পিছনে আমি, মা আর ভাই মজা করতে করতেই গেছি সারা রাস্তা। এত সুন্দর, মাঝে মাঝে গায়ে বৃষ্টির হালকা ছিটা লাগছে, আর সুন্দর হাওয়া। ওহ, কি লাগছে যেতে। ये मौसम की बारिश, ये बारिश का पानी, ये पानी की बूंदे तुझे ही तो ढूंढे, ये मिलने की ख्वाहिश, ये ख्वाहिश पुरानी हो पूरी तुझी से मेरी ये कहानी। এখানে একটা মজার জিনিস, যে ভাইকে খুব ঠান্ডা লাগছিল, আমরা হাওয়া খাচ্ছিলাম জানলাতে কাঁচগুলো খুলে, তো ভাই ঠান্ডা, তাই ঢাকা টাকা নিয়ে একদম শুয়ে গেছে, ঘুমাতে ঘুমাতে যাচ্ছে একবারে, কি আরাম। আর আমরা সেটা দেখে মজা নিচ্ছিলাম। সুন্দর রাস্তা আর সুন্দর ওয়েদার, এনজয় করতে করতে আমরা যে পৌঁছে গেলাম একদম তারাপীঠ। এই তারাপীঠের এটা হচ্ছে গেট। আর এখন তারাপীঠে বা চারপাশে বাইরে ট্যুরিস্টদের, যেহেতু অনেক বাইরে থেকে বিদেশিরা আসে, থাকার জন্য কত বড় বড় এখানে রেস্টুরেন্ট, হোটেল এসব তৈরি হয়ে গেছে। আগে এগুলো সব ফাঁকা ছিল, এখন কত বড় বড় বিল্ডিং তৈরি হয়ে গেছে, আবার হচ্ছে কত। আর এখানে তো রাস্তার উপর ভিড়। চলে এসেছি আমরা মন্দির হয়ে গেছি। ভাবলাম হয়তো বৃষ্টির জন্য মন্দিরে লোক কম হবে, বাপরে ওই ভালো ওয়েদার দেখে লোক বেশি। আর এখানে কোনোদিনও ফাঁকা দেখি না, সবসময়তেই ভিড়ই থাকে। তো যাই, এবার আমরা পুজো দিয়ে আসি। আই লাভ তারাপীঠ। আমরা খেয়ে দিয়ে বেরিয়ে গেছি, এখন পুজো টুজো দিয়ে খাওয়া হয়ে গেছে, এবার যাচ্ছে বীরচন্দ্রপুর। আবার গাড়িতে চেপে পড়লাম, এবার যাচ্ছি বীরচন্দ্রপুর ইস্কন মন্দির। তারাপীঠ যখনই আসি বীরচন্দ্রপুর ইস্কন মন্দিরে যাই, কারণ ওই জায়গাটা খুবই ভালো লাগে, আর ওখানে আশপাশে আরও অনেক মন্দির, সেগুলোও ভালো লাগে। এই যে চলে এসেছি ইস্কন মন্দির, এবার নামবো। ভিতরে অ্যালাউ নাই কোন। আগে তো মন্দিরে ফোন নিয়ে ঢুকতে যেত, এখন কোনো মন্দিরের ভিতরে ফোন অ্যালাউ নেই, সব জায়গায় ফোন নিয়ে ঢোকা বারণ হয়ে গেছে। চলে এসছি এখন নিতাই বাড়ি। তো এখানেও ফোন নিয়ে অ্যালাউ নেই, এখানে তো আবার ফোন জমা দিয়ে ঢুকতে হবে, মানে মায়াপুরের মতো নিয়ম করেছে এখানে, ফোন জমা দিতে হবে। আমি ভিডিওটা বাইরে থেকে নিচ্ছি, এখন ঢুকবো তখন ফোনটা দিয়ে দেবো। এখানে ফোন রাখার জন্য এখানে টাকা দিতে হচ্ছে, যে ফোন রাখবে তার সেই হিসেবে টাকা। এরপর আমরা ইস্কন মন্দিরে ভোগ খেয়ে বাড়ি। এক্ষুনি বাড়ি ঢুকলাম, ঘেমে চুবে স্নান বোঝা যাচ্ছে না, যায় না, পুরো পাগল লাগছে মনে হচ্ছে। ঠিক আছে, এত ধুলো, চুলের অবস্থা পুরো খারাপ হয়ে গেল, মানে এত দূরে চুল টুল সব খারাপ, কি বলবো আর।
তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, তারা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।